আমরা কোর্টের কাছে যে বক্তব্য আমরা তুলে ধরেছিলাম সেটা সম্পূর্ণভাবে যে কোর্টের কাছে প্রথম কথা আমাদের ছিল যে এরা কারা, এরা কেউ কেউ চাকরি চাইছে, কেউ তাদের ন্যায্য দিয়ে চাইছে। এরা বহুবার গণতান্ত্রিক আন্দোলন করার জন্য পুলিশের কাছে দরখাস্ত করে, কিন্তু পুলিশ কোনোবার তাদেরকে পারমিশন দেয়। কোর্টে এমন হাজারো মামলার এখানে নিদান আছে যে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এদেরকে আন্দোলন করতে হয়েছে। এরা যখন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কালকে আন্দোলন করছিল, এদেরকেই হেনস্থা করা হয়, মারধর করা হয়, বেশ কয়েকজন এনজিও দেয়, উল্টে তাদের উপরেই মিথ্যা মামলা দেয়। আমরা বারংবার বলেছি একটাই মাত্র নন লিগেবল সেকশন, সেখানে 353 এলিগেশনকে না পুলিশের গায়ে জল ঢেলে, যেটা কোনোভাবেই সেকশন 356 সাবস্ট্যান্সিয়েট করে না। আমরা কোর্টকে এই কথাগুলোই বলেছিলাম যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করা মানুষজনগুলো তারা যেভাবে তাদের উপর অত্যাচার হলো, তাদের উপরেই যেভাবে মিথ্যা মামলা দেওয়া হলো, কোর্ট এই সমস্তটা শুনে কোর্টের যেটা বক্তব্য সেটা কোর্ট ব্যক্ত করেছে এবং তাদের পুলিশের কোনোভাবে তারা এভিডেন্স সাজাতে পারেনি এবং এটা টেনেবেল হয়নি বলে ব্যক্তিগত বন্ডে সবাইকে 500 টাকা ব্যক্তিগত বন্ডে কোর্ট জানিয়ে দিয়েছে। নর্মালি যেরকম জামিনের বিরোধিতা করা হয় সেরকমই বিরোধিতা করা হয়েছে। এটা বেসিক্যালি একটা ফলস কেস এবং এই কেসে আমি আমার জীবনের প্র্যাকটিসে এরম ধরনের এফআইআর দেখিনি। এই এফআইআরের মধ্যে পুলিশের গায়ে নাকি জল ঢালা হয়েছে। যেসব লোকগুলো গিয়েছিল তারা কুশপুত্তলিকা দাহ করছিল, তারা আগুন নিয়ে গিয়েছিল, সেখানে তারা নিজেরাই জল নিয়ে গিয়েছিল। এরম ধরনের কেস হয় না। আর পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ফলস কেসের পুরো বন্যা বইয়ে দিয়েছে, একটার পর একটা ফলস কেস দিয়ে গেছে। আমার ব্রাদার, তাকেও ফলস কেসে অ্যারেস্ট করা হয়েছিল। আইনজীবী প্রতাপচন্দ্র দে, তাকেও ফলস কেসে অ্যারেস্ট করা হয়েছিল। অম্বিকেশ মহাপাত্র প্রফেসর, তাকেও ফলস কেসে অ্যারেস্ট করা হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিক্যালি চলছে ওপরতলার নির্দেশে, কৃষি ভাইপোর নির্দেশে। এরম ধরনের ফলস কেসকে কন্ডেম করা উচিত। এটা এফআইআর হওয়ার মতন কেস নয়। জোর করে এফআইআর করে মাসেল পাওয়ার দেখিয়ে এই ছেলেগুলো যারা গরিব, বেকার, চাকরির জন্য লড়াই করছে এবং সরকারি কর্মচারী যারা ডিএর জন্য লড়াই করছে, তাদেরকে জোর করে বেসিক্যালি অ্যারেস্ট করা হয়েছে। আজকে বড় থাপ্পড় এবং আলটিমেটলি কোর্ট একবারই বেল দিয়ে দিয়েছে। এটা এফআইআর হওয়ার মতনই কেস নয়। অ্যাসাল্ট কোথা থেকে? ফিজিক্যাল ফোর্স যে অ্যাপ্লাই হয়নি, তার কোনো ফিজিক্যাল ফোর্স, ক্রিমিনাল ফোর্স, তার কোনো মেটেরিয়াল এভিডেন্স নেই। এটা বোঝার জন্য কোনো কিছুই লাগে না। পুলিশ নিজেও কোনো তথ্য প্রমাণ দেখাতে পারছে না। পুলিশের হাতে কোনো তথ্য প্রমাণ নেই। তাহলে কি দেখাবে? শুধু গায়ে জল ঢেলে দিচ্ছে, এটা দিয়ে কেস হয়? এটা আমার জীবন দশায়, আমার প্রায় 14 বছর প্র্যাকটিস কলকাতা হাইকোর্টে এবং বিভিন্ন কোর্টে, আমার জীবন দশায় এরম ধরনের এফআইআর আমি দেখিনি, যেখানে গায়ে জল ঢেলে দিয়েছে বলে এফআইআর এবং তারপরে দেখা গেল বেসিক মকারি, সার্কাস ময়দান বানিয়ে ফেলেছে। গায়ের জোরে জেল হেফাজত নেই, মেটেরিয়াল নেই, তাই জন্য জেল হেফাজত, মেটেরিয়াল নেই।